আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার আজকের আলোচনা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ। অনেক ভাই মানুষের দ্বারে দ্বারে গিয়েও বেকার থেকে যাচ্ছে, শুধু সান্ত্বনাই পেয়ে যাচ্ছে, নিরাশ করছে মানুষ। কিন্তু আমাদের দুনিয়ার জমিন এবং আখিরাতের জমিন, যে সৃষ্টিকর্তা সকল কিছু সৃষ্টি করেছেন, সে কখনোই কাউকে নিরাশ করে না। আজ এমন একটি কথা বলবো, যদি আপনি মানেন, অবশ্যই আল্লাহ পর্যন্ত যদি নিজেকে সুপুর্দ করতে পারেন এবং নিজেকে পৌঁছে দিতে পারেন, অবশ্যই আপনিও মাহরুম হবেন না, নিরাশ হবেন না। অনেক ভাই আছে বেকার, এখনো চাকরি পায় না, চাকরির জন্য অনেক কষ্ট করতেছে, পরিবারের কাছে সে বোঝা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মা বাবার কাছে বোঝা, ভাই বোনের কাছে বোঝা, সমাজের কাছে বোঝা। আর এই জিনিসটা যার মধ্যে নড়াচড়া করে একমাত্র সেই জেনে দুনিয়াটা কত কষ্ট। এই জন্য আজকে একটি আমল দিব, এই আমলটি আপনারা করবেন এবং আরেকটি আমল দিব, এটা পাঠ করবেন। তার মধ্যে একটি হলো দোয়া, একটি হচ্ছে আমল। এক নম্বর হচ্ছে দোয়া। কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হলো, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী। সূরা কসস আয়াত নম্বর 24। আমরা এই কোরআনের আয়াতটি বেশি বেশি প্রতি নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে আমরা এই দোয়াটা করব। এবং আল্লাহর যে 99টি নাম আছে, গুণবাচক নাম, এই নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া ওয়াহাবু। ইয়া ওয়াহাবু, এটার অর্থ হচ্ছে কোনো রূপ প্রতিদান ব্যতীত অধিক দানকারী। একমাত্র অধিক দানকারীর মধ্যে কে আছে? আমাদের রব, আমাদের আল্লাহ। এই জন্য আমরা বেশি ইয়া ওয়াহাবু পাঠ করব। আর এই কোরআনের আয়াতটি পাঠ করব, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। সূরা কসস আয়াত নম্বর 24। আমি আবার বলছি, সূরা কসস আয়াত নম্বর 24। আপনারা বেশি পাঠ করবেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনার চাকরি হবে, প্রমোশন বাড়বে, সমাজ এবং পরিবারের কাছে আপনি একটা নক্ষত্র হিসেবে ইনশাআল্লাহ থাকবেন। সবাই আপনাকে নিয়ে খুব গর্ব করবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমার এই নতুন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে কোরআন এবং হাদিসের আলোকে অনেক কিছু জানার এবং বুঝবেন, জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনি ইনশাআল্লাহ আমলওয়ালা হতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।